স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা চালিয়ে ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদারকে হত্যা এবং কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি থেকে একটি মিছিল বের করা হয়। এতে অংশ নেন শত শত নেতাকর্মী। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে একই দাবিতে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অন্যদিকে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সংগঠনের জেলা ও শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। এদিকে দিদারের লাশ স্বজন ও দলীয় কর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়ায় জনসভায় যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। এ সময় তাদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।